জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না এবং আসতে দিবে না। যেখানে এই দেশে হচ্ছে যে নারীর সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন, সেখানে এই দেশের নারীরা যারা নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে না। ঠিক, শুধু জামায়াত না, যে কোনো দল যদি নারীর সম্মানহানি করে, নারীদের প্রাপ্ত মর্যাদা না দেয়, তাহলে তাদের নিবন্ধন বন্ধ করা হোক। আই এগ্রি উইথ ইউ। তার আগে দুইটা বিষয় আপনার জানতে হইব, কোনটা নারী আর কোনটা চাঙ্গারি। লাইভে আইসা 400 টাকা বেড়া পেন্টি বিক্রি করতে গিয়া নিজের 5500 টাকা ল্যাকটোজেন 2 শিশুদের খাদ্য দেখায়, এইটা চাঙ্গারি ভাইয়া, এটা চাঙ্গারি। টের পাবে না জেনেও নিজের সাপের গর্তে কচ্ছপের মাথা নিয়ে সংসার করা, মরার পর বিয়ে না করার ঘোষণা দিয়ে আবার লন্ডনে গিয়ে চামড়া ব্যবসায়ী হওয়া, এইটা চাঙ্গারি ভাইয়া, এইটা চাঙ্গারি। টাকার জন্য সুগার ড্যাডিকে নিয়ে কক্সবাজারে গিয়ে 2 হাত 2 দিকে 2 পা উপরে দিয়ে সিলিং ফ্যান দেখা, এইটা চাঙ্গারি। মালে আসেন মারলন, নয়তো আগে বাড়ায় তেল লন। যারা নামাজ পড়ে, আল্লাহকে ভয় পায়, পর্দা করে, পরপুরুষকে নিজের গলার আওয়াজটা পর্যন্ত শুনতে দেয় না, তারা বললে মাইনা নিতাম। তুই কোন দিক দা নারী? শাড়ি তো হিজলার ওপরে। যেভাবে মানুষকে গালাগালি লাইভে আইসা করস, আমার তো মনে হয় তোর টুনটুনিও আছে। দেশে এত মেয়ে ধর্ষণের শিকার হয়, এত মেয়ে ইফটিজিং এর শিকার হয়। কত নারী কত জায়গায় লজ্জিত হইল। এই জুলাইতে কত নারীরা মাইর খাইল, কত নেত্রীরা অপমান অপদস্থ হইল। তখন কই ছিল আপনার চেতনা? হ্যাঁ, নিজে নারী হইয়া কয়টা অসহায় নারীর পাশে দাঁড়াইছেন। আফগানিস্তানের নতুন আইন দেখছেন, হার না ভাঙ্গা পর্যন্ত বউ পিটানো যাইব। এই সমস্ত আইন তোদের মতো নারীদের জন্যই হয়। না আছে ধর্ম, না আছে কর্ম, না আছে নামাজ, না আছে পর্দা, না শুনে স্বামীর কথা। নারী মা, নারী বোন, সেই সমস্ত নারীদের প্রতি আমার শ্রদ্ধা, যারা হালালের পথে রইছেন, আলহামদুলিল্লাহ। আর তন্নির মতো যেগুলো আছেন, তাদের কোনো দোষ দেই না। দোষ হইল আবাসিক হোটেলের মালিকদের। তারা তাদের যৌনকর্মীদের বের হইতে দিছে বইলাই ওরা রাস্তায় নামছে। কোনটা নারী আর কোনটা চাঙ্গারি, এটা বুঝতেই হইব। ভালো থাকবেন সবাই।